শুরুতেই নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে, কারণ এক ধাক্কায় অনেকটাই বাড়লো তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। বড়দিনের আগে বাড়লো তাপমাত্রা, এক ধাক্কায় অনেকটাই বাড়লো তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, আবহাওয়া অফিস কি বলছে? দেখো, শনি রবিবার তাপমাত্রা বাড়বে এমনই পূর্বাভাস ছিল, কারণ একদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা যেটি পাস করবে আজ এবং কাল সিকিম এবং উত্তরবঙ্গের উপরিভাগ দিয়ে। অর্থাৎ এই একদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, অন্যদিকে ঘূর্ণাবর্তের প্রভাব, এর ফলে বাংলায় আবহাওয়ার পরিবর্তন। এবং গতকালই কিছুটা তাপমাত্রা বেড়েছিল, আজ আরো 1 ডিগ্রি তাপমাত্রা বেড়ে গেল কলকাতায়। কলকাতার তাপমাত্রা আজ প্রায় 16 ডিগ্রির ওপরে উঠে গেছে এবং আগামী কয়েকদিনও এরকমই তাপমাত্রা থাকবে। আগামী কয়েকদিন সারা রাজ্যের বিভিন্ন জেলাতেই 1 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। অর্থাৎ বড়দিন রয়েছে সামনে। বড়দিনে কার্যত দিনের বেলায় উষ্ণতা থাকবে, দিনের বেলায় গরম অনুভূত হবে, তবে সকাল এবং সন্ধ্যেতে হালকা শীতের আমেজ থাকবে। যে জমিয়ে শীত বা জাঁকিয়ে শীতের পরিস্থিতি ছিল রাজ্য জুড়ে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে, সেখানেও কিছুটা তাপমাত্রা কমবে এবং কলকাতাতে রীতিমতো দিনের বেলায় শীত কার্যত উধাও হবে, এমনই বলছেন আবহাওয়াবিদরা। বেশ বেশ বেশ, একেবারেই অনেকে ধন্যবাদ বিশ্বজিৎ। কলকাতার তাপমাত্রা বাড়লো 1 ডিগ্রি, আর জেলা সেখানকার কি ছবি জানবো আমরা। কলকাতার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি জেলার তাপমাত্রাও কিন্তু বেড়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গাতে, এই সমস্ত জেলায় জাঁকিয়ে শীত উধাও। পুরুলিয়া এবং বাঁকুড়ার খবর আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ, এবং বাঁকুড়া থেকে রয়েছে প্রিয়ব্রত। প্রথমে একটু পুরুলিয়ার দিকে নজর রাখতে হচ্ছে। বিগত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যে পুরুলিয়াতে বেশ জাঁকিয়েই ঠান্ডা ছিল। এই মুহূর্তে পুরুলিয়ার ঠিক কি ছবি? দেখো জুনেলা, এক ধাক্কায় 3 ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। গতকাল 10 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ছিল, আজ একেবারেই 11 ডিগ্রি হয়ে গেছে। ফলে তাপমাত্রার পারদ দিনে দিনে বাড়ছে এবং শীত কার্যত জাঁকিয়ে শীত পুরুলিয়াতে যেটা পড়ে কয়েকদিন আগেও আমরা লক্ষ্য করেছি, সেই জাঁকিয়ে শীত আর নেই একেবারেই। তার কারণ সকালের দিকে ঠান্ডা থাকছে ভালো, অবশ্যই। তার কারণ আজ সকাল থেকে দেখছি কুয়াশাচ্ছন্ন হয়ে আছে এবং সকালের দিকে সেই শীতের যেমন ছবিটা আমরা দেখি, সকালের দিকে শীত বস্ত্র পরে বেরোচ্ছে সবাই, কেন সকালের দিকে বেশ ঠান্ডা থাকছে। একই সাথে বিকেলের পর থেকে আবার ঠান্ডা বাড়ছে, দুপুরে ঠান্ডাটা উধাও হয়ে যাচ্ছে। ফলে জাঁকিয়ে শীত বা কনকনে ঠান্ডা কার্যত উধাও হয়ে গেছে জেলা থেকে। তার কারণ আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস ছিল সেই পূর্বাভাস মতোই ঠান্ডা অনেকটাই কমে গেছে। তার কারণ যেটা তোমাকে বললাম, যে তাপমাত্রা প্রায় 3 ডিগ্রি বেড়ে গেছে এবং এই কারণেই তাপমাত্রা অনেকটাই কমে গেছে। তবে তাপমাত্রা কমলেও শীতের হালকা আমেজ রয়েছে এবং শীতের আমেজ উপভোগ করতে ইতিমধ্যেই পুরুলিয়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকরা আসছে। বিশেষ করে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে পর্যটকদের লক্ষ্য করছি। তবে বড়দিনের আগে তাপমাত্রার যে ঊর্ধ্বমুখী, তাতে মন খারাপ জেলাবাসীর এবং পর্যটকদের। কারণ পুরুলিয়ায় ঠান্ডাকে উপভোগ করতেই শীতের সাথে পুরুলিয়ার সৌন্দর্যকে উপভোগ করার জন্যই পর্যটকরা এসেছেন, কিন্তু শীত উধাও রয়েছে, জাঁকিয়ে ঠান্ডা নেই পুরুলিয়াতে। আর ঝাড়গ্রাম থেকেও রয়েছেন আমাদের প্রতিনিধি রাজুর। আসবো রাজুর কাছে, কিন্তু বাঁকুড়ার ছবি একটু জেনে নিই, কারণ গত কয়েকদিন আমরা দেখেছিলাম জাঁকিয়ে ঠান্ডা ছিল বাঁকুড়াতে। আজ সকাল থেকে ঠিক কি ছবি? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি প্রিয়ব্রত, আরো বিস্তারিত বলবে। প্রিয়ব্রত। দেখো জুনেলার ঠান্ডা কার্যত উধাও বলা গেল না, কিন্তু যে সকালবেলার শীতটা, যেটা ঝনকনে ঠান্ডা ছিল, যেটা জলে হাত দিলেই হাত একদম হিম হয়ে যাচ্ছিল, সেই ঠান্ডাটা কিন্তু উধাও হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ওঠার যে প্রবণতা, সেটা কিন্তু অন্য দিনের থেকে আজকে একটু কম, কেননা মেঘলা আকাশ দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত রোদ ওঠেনি। অন্যদিন রোদ উঠে যায় 8টা নাগাদ, আমরা যখন লাইভ করি সেই সময় রোদ থাকে। রোদ উঠলে পরে ঠান্ডাটা আরও বাড়ে বেলার দিকে, যখন সূর্য অস্ত যায় তারপরে ঠান্ডা বাড়তে শুরু করে। সেই রকম মনে হচ্ছে না, একটু অন্যরকম মনে হচ্ছে আজকের দিনটা। এবং যেটা পর্যটন কেন্দ্রের কথা বলছিল ইন্দ্রজিৎ, পর্যটন কেন্দ্রে কিন্তু রীতিমতো ভিড় রয়েছে। সামনেই বড়দিন রয়েছে, তারপরে নিউ ইয়ার রয়েছে, পর্যটন কেন্দ্রগুলো কিন্তু উপচে পড়া ভিড়। এই মুহূর্তে যেখানে দেখা যাচ্ছে যে পর্যটন কেন্দ্রে আসতে শুরু করেছে মানুষজন। এই 7টা-8টা দিন কিন্তু ছুটির মৌসুম, এবং ছুটির মৌসুমে কিন্তু চুটিয়ে উপভোগ করে শুধুমাত্র জেলার মানুষ নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষজন, এছাড়াও কিন্তু ভিন রাজ্যের মানুষজনও কিন্তু বাঁকুড়ার যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেগুলো ভিড় জমায়। যে পার্কগুলো রয়েছে, যে রেস্তোরাঁগুলো রয়েছে, সেগুলোতে ভিড় জমান মানুষ বাইরে থাকেন,
এই সময়গুলোতে। সেই জন্য মানুষজন কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন। ঠান্ডা যদিও একটু কম রয়েছে, কিন্তু হাফ ইতেস করার মতন পরিস্থিতি এখনই তৈরি হয়নি। বেশ কিছুটা সকালবেলায় যারা বাইরে বেরোন তারা কিন্তু ঠান্ডা পাচ্ছেন, বেশ উষ্ণ আবহাওয়ার জন্য চা খেয়ে নিচ্ছেন, একটু হলেও যেন শরীর গরম হয়ে যায়। তারপর কিন্তু কিছুটা হলেও যেমন সারাদিনই সোয়েটার বা গরম কাপড় পরে থাকতে হচ্ছিল, সেটা একটু প্রবণতা কমবে, কিছুদিন হয়তো ঠান্ডা থেকে বিরত থাকবে। তারপর কিন্তু আবার যেটা আবহাওয়াবিদরা বাজাচ্ছেন, আবার চাকিয়ে ঠান্ডা পড়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। বেশ একেবারেই প্রিয়ব্রত। আর একটু ঝাড়গ্রামের দিকেও নজর রাখি। পুরুলিয়া বাঁকুড়ার ছবি যেমন আপনাদের দেখালাম, ঝাড়গ্রামে আজ সকাল থেকে ঠিক কি ছবি, কত শীত কি আর রয়েছে, কতটা শীত রয়েছে, জাঁকিয়ে শীত কি আছে, পুরো বিষয়টা নিয়ে আপডেট নেব। রাজু আমাদের সঙ্গে রয়েছে। রাজু, কি পরিস্থিতি ঝাড়গ্রামে? দেখো জুনেলা, প্রথমে বলবো ঝাড়গ্রামের তাপমাত্রা আজকে 12 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। সেক্ষেত্রে যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে, কারণ যেখানে আবহাওয়া দপ্তর বলেছিল যে তাপমাত্রা বৃদ্ধি পাবে, সেই জায়গায় তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। এবং যদি দেখা হয় সকাল থেকে কুয়াশা রয়েছে, হালকা কুয়াশা ইতিমধ্যে রয়েছে। যত বেলা বাড়ছে কুয়াশাও থাকছে, কিন্তু সকালের দিকে যে কুয়াশা থাকছে সেই কুয়াশা আস্তে আস্তে বেলা বাড়লে কমে যাচ্ছে। দুপুরের পরে আবার বিকেলের পর থেকে শুরু হচ্ছে হালকা শীতল হাওয়া, এবং রাত্রি যত বাড়ছে ততই ঠান্ডাও বাড়ছে। কিন্তু যদি দিনের বেলা দেখা হয়, দিনের বেলা তাপমাত্রা কমে যাচ্ছে। আর এর ফলেই পর্যটক যে সমস্ত পর্যটকগুলো আসছে বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলোতে, সেক্ষেত্রে তারা কিছুটা হলেও হতাশ হচ্ছেন, কারণ শীত উপভোগ করতেই পর্যটকরা বিভিন্ন জায়গায় পর্যটক কেন্দ্রগুলোতে এসে ভিড় করছিল, সেই জায়গাটা কিছুটা হলেও ফাঁকা হয়েছে। আর ইতিমধ্যে যেভাবে তাপমাত্রা হঠাৎ করে এতটা পরিবর্তন হয়েছে তা নিয়েও মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। সকাল থেকে রাস্তাঘাটে মানুষ থাকলেও পর্যটক সেই অর্থে যেভাবে সকাল থেকে দেখা যায় বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলোতে ভিড় দেখা যায়, সেই জায়গায় আজকের ছবিটা কিছুটা পর্যটক কম ছিল। একেবারে ধন্যবাদ রাজু। আর 3 জেলারই ছবি আপনাদের দেখাচ্ছি, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম। কলকাতায় যেমন তাপমাত্রা বেড়েছে 1 ডিগ্রি, এর পাশাপাশি জেলার তাপমাত্রাও বেড়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে জাঁকিয়ে শীত কিন্তু উধাও। দক্ষিণবঙ্গের অন্য জেলাতেও কমল শীত।